হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। শীত আসা মানেই পিঠা খাওয়ার ধুম পড়ে যাওয়া, আর এর ভিতরে অন্যতম হলো দুধ চিতই পিঠা। এই চিতই পিঠা কিভাবে দুধ ও গুড়ের শিরার ভিতরে সুন্দরভাবে ভিজে নরম তুলতুলে হবে, সেটা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে ইনশাল্লাহ বাসায় আপনিও এমন সুন্দর পিঠা তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এরকম একটা সাইজের খেজুরের পাটালি কেটে কুচি কুচি করে সেটা গরম পানিতে গুলিয়ে ঠান্ডা করে নিব। এরপরে চলে যাব পিঠার ব্যাটারটা রেডি করার জন্য। একটা পাত্রে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এরপর এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে একটু মিশিয়ে এখন অল্প অল্প করে আমি এর ভেতরে দিয়ে দিব গরম পানি। পানিটা একেবারে ফুটান্ত হবে না, আবার কুসুম গরমের থেকেও একটু বেশি হবে, এরকম পানি নিব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এভাবে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি এ পর্যায়ে প্রায় 5 মিনিট ধরে মথে নিয়েছি। মনে রাখবেন, যত সুন্দরভাবে মথে নেবেন পিঠাটা কিন্তু ততটাই সফট হবে এবং ফুলকো হবে। যাই হোক, সব পানি দেওয়া আমার শেষ। এখানে আমার পানি লেগেছে 2.5 কাপের মতো। ব্যাটারটাকে আমি এরকম কনসিস্টেন্সিতে রাখবো। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সময়ে আমি চলে যাব দুধের শিরাটা তৈরির জন্য। এখানে একটি সসপ্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছে 2টা এলাচ, এটাও অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। এখন এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠলে এটাকে 4 থেকে 5টা বলক উঠলেই নামিয়ে নিব, কারণ এটা জাল করে বেশি ঘন করব না। বেশি ঘন করলে পিঠার ভেতরে রস ঢুকতে চাইবে না। এখন দুধটা সামান্য একটু ঠান্ডা হলে এর ভিতরে দিয়ে দিব সেই খেজুরের গুড়ের পানিটা। গুড়ের পানিটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় দুধ এবং গুড়ের পানি গরম থাকলে সাথে সাথে কেটে যায়। তাই চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপরে দুটোকে একসাথে মেশানোর। এটা মেশানো হয়ে গেছে। এখন এভাবে ঢেকে রেখে আমি চলে যাই পিঠা তৈরির জন্য। এই যে কিছুক্ষণ রেস্টে থেকে ব্যাটারটা এখন পুরোপুরি পিঠা তৈরির জন্য রেডি। এখন এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই বেকিং পাউডারটাই পিঠাগুলোকে ফুলে ওঠার জন্য সাহায্য করবে, আবার ভিজে নরম হওয়ার জন্যও সাহায্য করবে। কড়াইটা চুলায় দিয়ে একটু তেল ব্রাশ করে নিব এবং কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিব বড় চামচের 1 চামচ পরিমাণ ব্যাটার। ব্যাটারটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিব। অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো। চুলাটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। এই যে আমার প্রথম পিঠাটা খুব একটা ভালো হয় নাই। এই পিঠা তৈরি করতে গেলে প্রথমে 2-1টা এমন নষ্ট হয়। এই যে পরে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, দ্বিতীয় পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে। পিঠার নিচের সাইডটাও দেখেন। এভাবে একে একে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। এই যে পিঠাগুলো আমার তৈরি শেষ। এখন এগুলোকে গরম অবস্থায় গরম দুধের ভিতরে ঢেলে দিব। পিঠাগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে পিঠাটাকে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাকে এখন পুরোপুরি ভিজে যাওয়ার জন্য ওয়েট করব 2 থেকে 3 ঘন্টা। যদিও আমরা ছোটবেলায় দেখেছি এই পিঠা রাতে ভিজিয়ে রেখে সকালে সেটা খেতে, কিন্তু একটু বেকিং পাউডার দেওয়ার জন্য এটি দ্রুত ভিজে যাবে। 2 ঘন্টা পর এই তো পিঠাগুলো আমার পুরোপুরি ভিজে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে।
রস পুরোটাই প্রায় সোপ করে নিয়েছে। দেখেন কি সুন্দর ভিজেছে। এখন একটা পিঠা আমি আপনাদেরকে উঠিয়ে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা এতটাই ভিজে গিয়েছে যে ভালোভাবে উঠানোই যাচ্ছে না। এই যে একেবারে কাছ থেকে দেখুন পিঠাটা কি সুন্দর ভিজেছে, চামচ দেওয়ার আগেই সেটা ভেঙে যাচ্ছে। এটা মুখে দিলেই একেবারে গলে যাবে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।